ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওএমইজি টিচিং। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমার থাম্বনেল দেখে আজকে আলোচনার বিষয়। আমি আজকে আলোচনা করতে চলেছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস তেমন প্রয়োজন হয় না, কিন্তু সাম্প্রতিক লক্ষ্য করা যাচ্ছে অনেকেই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করছে। আর এই জন্য আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আলোচনার বিষয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। আপনারা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনারা মিস করতে পারেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি আলোচনা করার পূর্বে আমি তিনটি টেন্সের ডেফিনিশন জেনে নেব। একটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ পূর্ব হতে শুরু হয়ে লং টাইম অর্থাৎ দীর্ঘ বা ব্যাপক সময় ধরে অথবা নির্দিষ্ট সময় ধরে চলছে, এরকম যদি কোনো কিছু বোঝানো হয় সেটিকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনুরূপভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালে কোনো কাজ নির্দিষ্ট বা ব্যাপক সময় ধরে চলছিল, এরকম কোনো কিছু বোঝাবে, তাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ বা নির্দিষ্ট একটা সময় ধরে চলতে থাকবে, এরকম যদি কোনো কিছু বোঝায় তবে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখান থেকে এই টেন্স থেকেই কিন্তু আমরা ডেফিনিশনটা পেয়ে যেতে পারি যে ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ, পারফেক্ট মানে সম্পন্ন, কন্টিনিউয়াস হচ্ছে চলমান, টেন্স হচ্ছে কাল অর্থাৎ ভবিষ্যৎকালে পুরাঘটিত চলমান কাল। অর্থাৎ যেই কাজটা ভবিষ্যৎকালে পুরো একটা সময় ধরে চলতে থাকবে, নির্দিষ্ট বা ব্যাপক সময় ধরে চলতে থাকবে, এরকম যদি কোনো কিছু বোঝানো হয় তবে সেটিকেই বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা স্ট্রাকচার দেখে নেব। প্রথমে দেখে নেব অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার যেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সেটি প্রথমে হবে সাবজেক্ট প্লাস শেয়ার অথবা উইল হ্যাভ বিন প্লাস V4 অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ যদি থাকে তবে বসে যাবে। প্যাসিভ ভয়েস করার সময় যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, প্রথমে হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল অবজেক্ট এবং নাউন কোনো পরিবর্তন ছাড়াই বসবে। তো এখানে বলেছি সাবজেক্টিভ ফর্ম অফ পার্সোনাল অবজেক্ট, অর্থাৎ পার্সোনাল অবজেক্ট যদি থাকে তাহলে সেই অবজেক্টকে সাবজেক্টিভ ফর্মে পরিণত করতে হবে। যেমন যদি মি থাকে তবে সেটিকে আই করতে হবে, হিম থাকবে হি করতে হবে, হাত থাকবে সি করতে হবে, দেম থাকবে দে করতে হবে, আস থাকবে উই করতে হবে। তো এইভাবে অবজেক্টিভ ফর্মকে অর্থাৎ পার্সোনাল অবজেক্টকে আমরা সাবজেক্টিভ ফর্মে পরিবর্তন করব এবং নাউন কোনো পরিবর্তন ছাড়াই বলবে। অর্থাৎ অবজেক্ট যদি রহিম হয় সাবজেক্ট রহিম হবে, অবজেক্ট যদি দি বয় হয় সাবজেক্ট দি বয় হবে, অবজেক্ট যদি পিপুল হয় সাবজেক্ট হবে পিপুল। অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, উইদাউট চেঞ্জ, অর্থাৎ পরিবর্তন ছাড়াই ওটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তারপর সাহায্যকারী ভার্ব শেয়ার উইল হ্যাভ বিন বলবে, তার সাথে অতিরিক্ত বিইং যুক্ত করতে হবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আগে বেশ কয়েকবার বলেছি যে প্রতিটা কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত বিইং যুক্ত করতে হবে। যে সাহায্যকারী ভার্ব থাকবে সেই সাহায্যকারী ভার্ব দিতে হবে, তার সাথে অতিরিক্ত বিইং যুক্ত করতে হবে।
যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 6টা টেন্সেই অতিরিক্ত বিইং যুক্ত করতে হবে। প্লাস V3 অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাক্যের বাকি অংশ যদি থাকে বলবে, আর যদি না থাকে বলবে না। বাই অর অন্য প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যদি সাবজেক্টটি পার্সোনাল সাবজেক্ট হয় তবে সেটিকে অবজেক্টিভ ফর্মে পরিবর্তন করতে হবে। যেমন সাবজেক্ট যদি আই থাকে তাকে মি করতে হবে, হি থাকবে হিম করতে হবে, হি থাকবে সি থাকবে হার করতে হবে, দে থাকবে দেম করতে হবে, উই থাকবে আস করতে হবে। এভাবে পার্সোনাল সাবজেক্টের অবজেক্টিভ ফর্মে পরিবর্তন করতে হবে। আর যদি কোনো নাউন সাবজেক্ট হয়, নাউন যদি সাবজেক্ট হয় তবে সেটিকে অপরিবর্তিত অবস্থায় অবজেক্টে বসিয়ে দিতে হবে। যেমন ডি বয় যদি থাকে সাবজেক্ট ডি বয় হবে, যদি পিপল থাকে পিপল হবে, যদি দি ম্যান থাকে দি ম্যান হবে। হ্যাঁ, কোনো নাম যদি থাকে সালাম, জব্বার, রফিক, এসব নাম যদি থাকে সাবজেক্ট, তো অবজেক্টে সেই নামই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। নেক্সট হচ্ছে ফর অর সিন্স, অর্থাৎ ব্যাপক সময়ের পূর্বে হচ্ছে ফর, আর সিন্স হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে। স্ট্রাকচার আরেকটা দিয়েছি, সেটি হচ্ছে অবজেক্ট প্রথমে নিয়ে আসতে হবে শেয়ার উইল হ্যাভ বিন, তার বিইং প্লাস V3 প্লাস বাক্যের বাকি অংশ যদি থাকে প্লাস বাই আর অন্য প্রিপোজিশন প্লাস সাবজেক্ট ফর সিন্স অর টাইম। ওকে, তো এটি আমি দিয়েছি যে অবজেক্টটা যে প্রথমে নিয়ে আসতে হয় এটা বোঝানোর জন্য, এবং সাবজেক্টটা যে শেষে যায় সেটা বোঝানোর জন্য, বাকিগুলো ঠিকই থাকবে। শেয়ার হ্যাভ বিন বিইং এটি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর উইল হ্যাভ বিন বিইং হচ্ছে উইথ অল পারসন উইদাউট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া যত নাম্বার আছে, যত পারসন আছে, সবার সাথে উইল হ্যাভ বিন বিইং বলবে। এখন আমরা দেখব এক্সাম্পল। এক্সাম্পল হচ্ছে প্রথমেই দে উইল হ্যাভ বিন কাটিং দ্য ট্রিজ, তারা গাছগুলো কাটতে থাকবে। তাহলে দি ট্রিজ এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে আমি সাবজেক্ট করে নিলাম, এবং এটা যেহেতু নাউন, অবজেক্টটা হচ্ছে নাউন, এই জন্য কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন ছাড়াই প্রথমে বসে গেছে। তারপর হচ্ছে উইল হ্যাভ বিন বিং সাহায্যকারী ভাব বসিয়েছি। তারপর হচ্ছে কাটিং, অর্থাৎ কাটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাট, তারপর বাই প্রিপোজিশন, আর দিয়ে অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। ওকে, তো অর্থ হলো কি, তাদের দ্বারা গাছগুলো কাটা হতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে ভয়েস শিখতে হবে অবশ্যই অর্থসহ। অর্থসহ যদি না শিখেন, শুধু পরিবর্তন করা শিখেন, তাহলে বাস্তব জীবনে আপনারা প্রয়োগ করতে পারবেন না। আর এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই অর্থসহ আপনারা ভয়েস শিখবেন। ভয়েস স্পিকিং করার জন্য কোনো পেপার পত্রিকা অথবা পরীক্ষায় যে প্যাসেজ থাকে, সেই প্যাসেজ ট্রান্সলেশনের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এটা হচ্ছে আমরা হচ্ছে এমনি যখন কোনো পরীক্ষায় আমরা পরিবর্তন করব বা পরীক্ষা দেব, সেক্ষেত্রে প্রধানত এইভাবে আমরা পরিবর্তন করব। কিন্তু যদি বাস্তব জীবনে আপনি যদি কোনো স্পিকিং করতে যান, তখন দি ট্রিজ উইল হ্যাভ বিন বিইং কাট, গাছগুলো কাটা হতে থাকবে, গাছগুলো কাটা হতে থাকবে, এতটুকু বলেই এনাফ। বাই দেম আর বলার কোনো প্রয়োজন হয় না। নেক্সট এক্সাম্পল, শি উইল হ্যাভ বিন রিডিং দি বুক ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবে। তাহলে এখানে দি বুক কি পড়তে থাকবে? বই। তো কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হয় কি? অবজেক্ট। তো সাবজেক্ট আর অবজেক্ট চেনার উপায় আছে আমার প্লেলিস্টে, আপনারা সেখানে ঢুকে দেখে নেবেন। তো দি বয় হচ্ছে অবজেক্ট, তাহলে দি বুক হচ্ছে অবজেক্ট। তো দি বুককে আমি প্রথমে নিয়ে আসলাম, তারপর হচ্ছে সাহায্যকারী ভাব উইল হ্যাভ বিন প্লাস অতিরিক্ত যেহেতু
কন্টিনিউয়াস টেন্স এই জন্য অতিরিক্ত বিইং যুক্ত করলাম, প্লাস রেড মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রেড, প্লাস বাই প্রিপোজিশন বাই হার, আর তারপর হচ্ছে ফর 2 hours। তার দ্বারা বইটি 2 ঘন্টা ধরে পড়া হতে থাকবে। ওকে। আর প্যাসিভ ভয়েসে হওয়া অর্থ প্রকাশ করে। প্যাসিভ ভয়েসে যখন কোনো অর্থ প্রকাশ করা হবে তখন হওয়া হতে থাকবে, এই যে হতে থাকবে। আর একটা হচ্ছে ক্রিয়া, যেটা মেইন ক্রিয়া সেটা সংক্ষিপ্ত হয়ে যায়, যেমন এখানে পড়তে থাকবে, সেটা সংক্ষিপ্ত হয়েছে পড়া হতে থাকবে, এটা সংক্ষিপ্ত হয়ে গেছে। নেক্সট অ্যাক্টিভ ভয়েস, হি উইল হ্যাভ বিন পেইন্টিং দি ওয়াল, সে ওয়ালে রং করতে থাকবে। তো দি ওয়াল এটা যেহেতু নাউন অবজেক্ট প্রথমে নিয়ে আসলাম দি ওয়াল, তারপর সাহায্যকারী ভার্ব হচ্ছে উইল হ্যাভ বিন, আর পেইন্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পেইন্টেড, বাই প্রিপোজিশন, তারপর সাবজেক্ট হি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তার দ্বারা ওয়ালটি রং করা হতে থাকবে। ওকে। নেক্সট, আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, অর্থাৎ ধরে নেন যে আগামীকাল সকাল থেকে আপনি ফুটবল খেলতে থাকবেন, থাকবো, অর্থাৎ আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, আমি সকাল হতে ক্রিকেট খেলতে থাকবো, যেমন হতে পারে আগামীকাল সকাল থেকে ক্রিকেট খেলতে থাকবো। ওকে। তো সেক্ষেত্রে প্রধানত কী হচ্ছে, এই স্ট্রাকচারটা সিন্স, এখানে সিন্স যুক্ত হচ্ছে, সিন্স মর্নিং সকাল থেকে, আমি এখানে একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দিয়েছি। তো ব্যাপক সময় আর নির্দিষ্ট সময় একটু বলে দিই। ব্যাপক সময় হচ্ছে যে কোনো সময় হতে পারে, যেমন দিনে যে কোনো সময়, যেমন 2 ঘন্টা, এখন সকালে 2 ঘন্টা, না দুপুরে 2 ঘন্টা, না বিকালে 2 ঘন্টা, না রাতে 2 ঘন্টা, কোন 2 ঘন্টা সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয় নাই। কিন্তু এখানে সেটা কিন্তু বলে দেওয়া হয় না ব্যাপক সময়ের সময়, কিন্তু নির্দিষ্ট যে সময় সেখানে বলে দেওয়া হয়, যেমন সকাল থেকে, দুপুর থেকে, রাত্রি থেকে, সন্ধ্যা থেকে, এরকম কিন্তু বলে দেওয়া হয়। আর এই জন্যই এটি হয়ে যায় নির্দিষ্ট সময়। অনেকে বুঝতে পারে না যে নির্দিষ্ট সময় আর ব্যাপক সময় এই দুটির পার্থক্য বুঝতে পারে না, এই জন্য একটু রিপিট করলাম আর কি আপনাদের কাছে। তো ক্রিকেট যেহেতু অবজেক্ট এবং এটি নাউন, প্রথমে সাবজেক্ট করে দিয়েছি, তারপর সাহায্যকারী ভার্ব উইল হ্যাভ বিন বিং, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, বাই মি, বাই, আর সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি সিন্স মর্নিং, সকাল হতে আমার দ্বারা ক্রিকেট খেলা হতে থাকবে। নেক্সট এক্সাম্পল, আই শ্যাল হ্যাভ বিন কলিং হার সিন্স আফটারনুন, আমি তাকে বিকাল হতে ডাকতে থাকবো। তো এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে কি হার, তা হার হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ পার্সোনাল অবজেক্ট, এই জন্য হারকে আমি সাবজেক্টিভ ফর্মে পরিবর্তন করেছি। হারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শি, তো শি উইল হ্যাভ বিন বিং কল্ড বাই মি সিন্স আফটারনুন, আমার দ্বারা তাকে বিকাল হতে ডাকা হতে থাকবে। নেক্সট এক্সাম্পল, রহিম উইল হ্যাভ বিন ড্রাইভিং মাই কার সিন্স 2024, 2024 সাল হতে রহিম আমার কার চালাতে থাকবে। তো প্যাসিভ ভয়েস, মাই কার হচ্ছে অবজেক্ট, এটিকে প্রথমে নিয়ে আসলাম, সাবজেক্ট বানিয়ে দিলাম, তারপর সাহায্যকারী ভার্ব উইল হ্যাভ বিন বিং ড্রাইভেন বাই রহিম সিন্স 2021। তো 2021 এখানে এখানে হচ্ছে 2024 দিচ্ছি, এখানে 2021 দিচ্ছি, মিস্টেক হয়েছে, এটা এখানেও আমি 24 করে দিচ্ছি, এটাও সেম কেস। হ্যাঁ হয়েছে। তো মাই কার উইল হ্যাভ বিন বিং ড্রাইভেন বাই রহিম সিন্স 2024, অর্থাৎ 2024 সাল হতে রহিমের দ্বারা আমার কার চালানো হতে থাকবে। নেক্সট এক্সাম্পল, আই শ্যাল হ্যাভ বিন ওয়াশিং হার বাস সিন্স নুন, আমি দুপুর হতে তার বাস পরিষ্কার করতে থাকবো। তো হার বাস উইল হ্যাভ বিন বিং ওয়াশ বাই মি সিন্স নুন, দুপুর হতে আমার দ্বারা তার বাস পরিষ্কার করা হতে থাকবে। তো আমি কয়েকটা প্র্যাকটিক্যাল ইউজেস, অর্থাৎ আপনি যখন কোনো স্পিকিং করতে যাবেন বা প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে যাবেন, ফিউচার পারফেক্ট, কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস
তখন কিভাবে বলতে হবে সেটি একটু আমি বলে দিয়েছি, কয়েকটা উদাহরণ দিয়েছি। The roads will have been being repaired next week. পরবর্তী সপ্তাহতে রাস্তাগুলো মেরামত করা হতে থাকবে। তো এগুলো প্র্যাকটিক্যাল লাইফ। হয়তো আপনাকে কেউ জিজ্ঞাসা করছে যে কী ব্যাপার, রাস্তাগুলো মেরামত করার কথা ছিল কিন্তু এখনও মেরামত করতে শুরু করে নাই, তো কবে রাস্তাগুলো কবে মেরামত করবে? তখন আপনি তাকে বলবেন দি রোডস উইল হ্যাভ বিন বিং রিপেয়ার্ড সিন্স নেক্সট উইক। পরবর্তী সপ্তাহতে রাস্তাগুলো মেরামত করা হতে থাকবে, এরকম। তো এক্ষেত্রে কোনো বাই দেম, বাই হিম, বাই দি অথরিটি, বাই দি গভর্নমেন্ট, মানে এরকম কোনো কিছু প্রয়োজন হবে না, ঠিক আছে? এরকম বাস্তব জীবনে এগুলো আমরা ইউজ করবো না। আমরা শুধু বলে দেব যে দি রোডস উইল হ্যাভ বিন বিং রিপেয়ার্ড সিন্স নেক্সট উইক। নেক্সট এক্সাম্পল, এ ব্লাড ডোনেশন ক্যাম্প উইল হ্যাভ বিন বিং অ্যারেঞ্জ সিন্স 2023 এপ্রিল। অর্থাৎ এখানে কেউ যদি আপনাকে বলে যে রক্তদান কর্মসূচির আয়োজন কবে থেকে শুরু হবে, বা রক্তদান যে শিবিরের যে আয়োজন এটা কবে থেকে শুরু হবে, তখন আপনি হয়তো বলছেন যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প উইল হ্যাভ বিন বিং সিন্স 23 এপ্রিল। অর্থাৎ 23 এপ্রিল হতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হতে থাকবে। ওকে, তো এটা আপনারা বলে দিয়েছেন, মানে কার দ্বারা হতে থাকবে এটা কোনো প্রয়োজন নাই এটা বলে। দি ওয়ার্ক উইল হ্যাভ বিন বিং ডান ফর 2 months। কাজটি 2 মাস ধরে করা হতে থাকবে। তো এখানে কাজটি 2 মাস ধরে করা হতে থাকবে। এখন হয়তো কোনো কাজ হয়তো অনেক সময় লাগবে, তাই না? হয়তো 2 মাস ধরে সেই কাজটা করতে হবে। তো এই জন্য হয়তো কেউ আপনাকে বলছে কী ব্যাপার, কাজটা কতদিন ধরে চলবে? তখন আপনি হয়তো তাকে বলছেন যে দি ওয়ার্ক উইল হ্যাভ বিন বিং ডান ফর 2 months। কাজটি 2 মাস ধরে করা হতে থাকবে। নেক্সট এক্সাম্পল, ফুটবল উইল হ্যাভ বিন বিং প্লেড ফর 2 hours। তো এখন কেউ বলছে যে কী ব্যাপার, এখানে তো ফুটবল খেলা হচ্ছে, কতক্ষণ ধরে খেলা হবে? হ্যাঁ, তখন আপনি বলছেন যে ফুটবল উইল হ্যাভ বিন বিং প্লেড ফর 2 hours। ফুটবল 2 ঘন্টা ধরে খেলা হতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে এ পর্যন্তই ছিল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। তো আমি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের পরীক্ষায় কিভাবে দিতে হবে এবং প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ব্যবহার করতে হবে, দুটাই আমি আলোচনা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে করে আপনাদের সমস্যার সমাধান করতে পারি। আর আপনারা কোন ধরনের টপিক চান সেগুলো বলে দেবেন, কোন ধরনের টপিক আপনাদের সমস্যা, আমি সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আমি নোট করে রাখবো, কারণ পরবর্তীতে সেগুলো আলোচনা করব। আর আমি হচ্ছি প্রতিটা মানে একটার পর একটা আলোচনা করছি, মানে একটা টপিকস নিয়ে আলোচনা করছি, সেই টপিক শেষ করার পর অন্য টপিকস নিয়ে আলোচনা করব আশা করছি। তো একটা টপিক্সের মধ্যে অন্য টপিক্স আমি নিয়ে আসতে চাচ্ছি না, তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা অবশ্যই আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় মিস করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।